सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता। বিজয়া দশমী তিথি উপলক্ষে আপনারা সকলে বহু মেসেজ পাঠিয়েছেন, বহু কল করেছেন। সবাইকে ব্যক্তিগতভাবে উত্তর দেওয়া সম্ভব নয়, সেটা নিশ্চয়ই আপনারা বোঝেন। তো আপনাদের সকলকে আমি বিজয়া দশমীর শুভেচ্ছা, ভালোবাসা ও প্রীতি জানাচ্ছি। আশা করি শারদ উৎসব আপনাদের খুব ভালো কেটেছে এবং দেবীর পূর্ণ আশীর্বাদ আপনারা লাভ করেছেন। এবং এই দেবীর আশীর্বাদ নিয়ে, এই দেবীর শক্তি নিয়ে আমাদের এখন আগামী দিনের পথ চলা। তো আমরা আলোচনা করছি হট ব্রেকিং অ্যান্ড ট্রেন্ডিং বৃহস্পতির আসন্ন সঞ্চার কর্কট রাশিতে। এখন বৃহস্পতিকে নিয়ে এত আলোচনা কিসের, এবং সেই আলোচনায় রাহু কোত্থেকে প্রবেশ করলো? এখন রাহু তো ভাইরাস, রাহু তো সবসময় প্রবেশ করবে, কিন্তু সেটা ছাড়া রাহুর প্রবেশের কারণ, রাহু বর্তমানে কালপুরুষের একাদশে অবস্থান করে আছে। রাহুর স্বগৃহ এবং কো রুলার উইথ স্যাটার্ন। এই রাহু 5ই ডিসেম্বর 2026 কুম্ভ রাশি থেকে সঞ্চার করবে মকর রাশিতে। তো এই 2026-এর শেষ প্রান্তে যখন আমরা পৌঁছবো, তখন আমরা দেখব যে পৃথিবী প্রচুর পরিবর্তন হয়ে গেছে। সেই পৃথিবী বদলে গেছে গানের মতো। এখন যারা যে অবস্থায় আছেন, আমি বহু মানুষকে কনসালটেশনের সময় বলছি, সেটা আজকে আপনাদের এই পাবলিক ডোমেনে বলে দিই, যে আপনারা যারা এখনও এআই অ্যান্ড এমএল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং নিয়ে খুব একটা চিন্তাভাবনা করছেন না, আপনারা কিন্তু এই সময়টা আপনাদের যোগ্যতা অনুযায়ী, অবশ্য যারা বিশেষ করে টেকনোলজি ফিল্ডে আছেন, অতি অবশ্যই এআই অ্যান্ড এমএল নিয়ে চিন্তা করুন। কারণ এখন এআই আর এমএলএ ওয়ার্কফোর্স নেই, ম্যান পাওয়ার অ্যাভেলেবল নেই। কিন্তু 2026 শেষ হতে হতে প্রচুর মানুষ ট্রেন্ড হয়ে যাবে। তো ট্রেন্ড এমপ্লয়েবল ম্যান পাওয়ার কিন্তু তখন অ্যাভেলেবল হয়ে যাবে। এখন হচ্ছে সেই সময় যখন আপনারা নিজেদের এআই আর এমএলএ যদি সক্ষম করতে পারেন, যোগ্য করে তুলতে পারেন, আপনারা কিন্তু একটা বিরাট পেশাগত দিক দিয়ে অ্যাডভান্টেজের জায়গায় চলে যাবেন। এবার আপনাদের সন্তানাদি যারা আছেন ওই টেকনোলজি ফিল্ডে, বা আপনারা যারা মধ্যবয়স্ক টেকনোলজিতে আছেন, আপনারা কিন্তু এটা অতি অবশ্যই এই উপদেশকে মান্যতা দেবেন আশা করব। তো 5ই ডিসেম্বর 2026 অবধি রাহু থাকবে কালপুরুষের একাদশে, সবচেয়ে স্ট্রং কাম পুরুষার্থর ভাবে। এবং তারপর 2027-এ বৃহস্পতি সিংহ রাশিতে বক্রগতিতে অতি বক্রী হয়ে যখন কর্কটে ফিরবে, তখন রাহু কেতুর অ্যাক্সিসে সাউথ নোড কেতুর সঙ্গে যুক্ত হবে। আমি আপনাদের একটা ছোট্ট ট্রানজিট নিয়ে বলছি, আরও অনেক আছে। তো अभी सिर्फ प्रोमो है, सिनेमा बाकी, मूवी अभी बाकी है। तो 2027-এ বৃহস্পতি সিংহ রাশিতে বক্রী হয়ে অতি বক্রী চালে কর্কটে ফিরবে এবং নোডাল অ্যাক্সিসে রিটার্ন করবে। তো রাহুর প্রভাব ভীষণভাবে একটা ইন্টারভিন করবে, একটা পজিশন নেবে এবং একটা প্রাধান্যতে থাকবে। যে কারণে এই রাহু যাতে আমাদের ওভার পাওয়ার করতে না পারে, রাহু যাতে আমাদের একটা
প্ররোচনা প্রলোভনের মাধ্যমে বিপথগামী না করতে পারে, সেই জায়গাটা কিন্তু আমাদের অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। তার মানে কি আমরা সবাই এই চ্যানেলের মন্ত্র সাধনা করে হিমালয়ে চলে যাব? তা নয়। ভোগ আর মোক্ষ দুটোই কিন্তু আছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, 4টে পুরুষার্থ দেওয়াই আছে সনাতন ধর্মে। বিষয়টা হচ্ছে বৃহস্পতির যে ভোগ সেটা ত্যাগযুক্ত ভোগ, এবং সেই ভোগে আপনার মধ্যে একটা তৃপ্তির ভাব আসবে। আপনি তৃপ্ত হবেন, সন্তুষ্ট হবেন। there will be a satisfaction, there will be a satiation। সন্তোষ পরম ধন, বহু ভাগ্যে মিলে। রাহুর যে ভোগ, রাহুর ভোগের মধ্যে কোনো কন্টেন্টমেন্ট নেই, অতৃপ্ত আত্মা, বিদেহী আত্মা, এবং সে যেন তেন প্রকারেণ, এনি উইচ ওয়ে ইউ ক্যান, সে তার অভিষ্টকে আদায় করবে। বৃহস্পতি ন্যায়, ধর্ম, ধর্ম পুরুষার্থের হায়েস্ট সাইন, ধনুরাশি। তো অন্যায়, ন্যায় বিরোধী, বেনিয়মের কাজ কিন্তু বৃহস্পতি করবে না। কিন্তু রাহু তার যেটা টার্গেট, তার যেটা চাই, সেটা তার চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, এবং পরিণতির কোনো, পরিণামের কোনো চিন্তা নেই, কনসিকোয়েন্স নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। এটা ওয়ার্পড আইডিয়া। কারণ রাহু হচ্ছে ওই যেটা আপনাদের আগের ভিডিওতে বলেছি, যে ফার্স্ট কপি বৃহস্পতির। তো এই রাহু একটা বিশেষ, বলা হয় কিং অফ ক্রস রোডস, যে আপনি জীবনের এমন একটা পরিস্থিতিতে এসে আপনাকে রাহু দাঁড় করিয়ে দেবে যেখানে আপনাকে খুব ইম্পর্টেন্ট ডিসিশন নিতে হবে। আপনি ধর্ম সংকটে পড়বেন, চয়েসেস উইল বি ভেরি ডিফিকাল্ট, যে আপনি ন্যায়ের পথে যাবেন না আপনি অন্যায়ের পথে যাবেন। যে ধৃতরাষ্ট্র বলেছিলেন, অন্ধ আমি অন্তরে বাহিরে। তো এই রাহু হচ্ছে একদম ট্রিকস্টার ডেমন, এই জন্য বুধের সঙ্গে খুব ভাব, খুব ইয়ারি দোস্তি। বুধ বকরি হলে একদম বেশ রাহুর মতো ক্রিয়াকলাপ করতে থাকে। তো এখন থেকে যদি আমরা এই বিষয়গুলোকে না বুঝি, রাহুর মোটিভেশনে, প্রেরণায় যদি আমরা চালিত হই, তাহলে আমাদের পরিণতি কি হবে? সেই ত্রিশঙ্কুর মতো। ত্রিশঙ্কু এক রাজা ছিলেন, তিনি চেয়েছিলেন যে তিনি এই দেহতে, এই দেহ নিয়ে তিনি স্বর্গে প্রবেশ করবেন, যেটা নিয়ম বিরুদ্ধ, against the divine law, against the divine system। তার যে কুলগুরু বশিষ্ঠ মুনি, তিনি সেফ না করে দিলেন, যে না, নট পসিবল, এটা হতে পারে না, দিস ক্যানট বি ডান, এটা সম্ভব নয়। তখন ত্রিশঙ্কু গিয়ে পৌঁছলেন বিশ্বামিত্রের কাছে, এবং বিশ্বামিত্র রাজি হলেন, হি এগ্রিড, এবং ওনাকে, ওনার যে তপবল, ওনার যে শক্তি, সেই দিয়ে উনি ওনাকে টেক অফ করালেন। এবার এই টেক অফের পর স্বর্গের দ্বারে গিয়ে যখন পৌঁছলেন, তখন ইন্দ্র ব্লক করে দিল, বলে না, দেহ নিয়ে তুমি স্বর্গে প্রবেশ করতে পারবে না।
আমাদের যেরকম এখন এই রকেট যখন মহাকাশ যান যখন যায় তখন একটা অংশ রিলিজ করে, তো ত্রিশঙ্কু তখন তাকে পৃথিবীতে ফেরার জন্য তাকে যখন রাস্তা ব্লক করে দিল, তখন বিশ্বামিত্র তার শক্তি দিয়ে, তার তপবল দিয়ে তাকে ওই আকাশে মাঝপথে তাকে ঝুলিয়ে রাখলেন। হি ওয়াজ সাসপেন্ডেড, এবং মানুষের বিশ্বাস, শাস্ত্রের বিশ্বাস, উনি ওইভাবেই আছেন। তো রাহু আমাদের এরকম ত্রিশঙ্কুর মতো উদ্ভট চিন্তা ভাবনা দেবে, ইম্পসিবলকে পসিবল করার একটা প্রেরণা দেবে, অসম্ভব অবাস্তব চিন্তা ভাবনা, ডিনায়াল অ্যান্ড ডেলিউশন, ডিনায়াল অফ রিয়ালিটি, বাস্তবকে অস্বীকার করা, আর একটা ডেলিউশন অফ ইমপ্র্যাকটিক্যাল ইম্পসিবল আইডিয়াস। বিভ্রান্তিকর চিন্তা ভাবনা যে অবাস্তব অসম্ভবকে সম্ভব করা, এই যে কোয়ালিটিটা, এটা ভীষণভাবে ধনুরাশির মধ্যে দেখা যায়। অগ্নিতত্ত্ব, মেষ, সিংহ, ধনু। অগ্নি তো পাওয়ার, অগ্নি তো ফোর্স, অগ্নি তো ঋগ্বেদের প্রথম শব্দ। অগ্নিতত্ত্ব থেকে নামরূপের জগৎ শুরু হচ্ছে। তো এই রাহুর এই যে ফার্স্ট কপি ব্যাপারটা, এইটা বৃহস্পতির উপর ভীষণভাবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট। সেই নেগেটিভ ইম্প্যাক্টের ফাঁদে যেন আমরা না পড়ি। এই ধনুরাশি আপনাদের এখন ঢাইয়া চলছে, ভেরি ভেরি ক্রিটিক্যাল টাইম। মেষ রাশি সাড়ে চলছে, সিংহ রাশি ঢাইয়া চলছে। ক্রিস্টোফার মার্লোর একটা খুব বিখ্যাত এলিজাবেথান ট্র্যাজেডি আছে, ড্রামা প্লে, ডক্টর ফস্টাস বলে। আপনারা অনেকেই যারা সাহিত্যর ছাত্র তারা জানেন, যারা জানেন না গুগল করে নেবেন। সেখানে ডক্টর ফস্টাস তিনি অসম্ভব উচ্চাকাঙ্ক্ষী এবং ম্যাজিক্যাল পাওয়ার, কিছু বিশেষ শক্তিকে অর্জন করার জন্য তিনি শয়তানের সঙ্গে, লুসিফারের সঙ্গে একটা চুক্তিবদ্ধ হলেন। বলা হয় হি সোল্ড হিজ সোল, অর্থাৎ সোল্ড হিজ সোল তো আর আক্ষরিক অর্থে নয়, মানে উনি সব রকম নৈতিক আচরণ, চিন্তা ভাবনা, সব রকম সঠিক চিন্তা ভাবনাকে উনি বিসর্জন দিয়ে ওই ম্যাজিক্যাল পাওয়ারের আশায় তিনি শয়তানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নানান ভুলভাল কাজ করে তারপর ওনার উত্থানও হলো, আবার পতনও হলো। তো আগের ভিডিওতে কি তার আগের এই ভিডিও, এই সিরিজের আলোচনা আমি আপনাদের বলেছি, রাহু আপনার গাছে তুলে মই কেড়ে নেবে। আমাদের এখন এই যে ভবিষ্যমালিকাতে এবং অন্যান্য সমস্ত সিদ্ধপুরুষরা, সিদ্ধগুরুরা যে বারবার বলেছেন এবং বলছেন যে 2032 অবধি ক্রিটিক্যাল টাইম, তার দুটো কারণ। একটা বৃহস্পতির অতিচার গতি, আর সঙ্গে এই রাহুর প্যারালাল ইনফ্লুয়েন্সটা।
তো সেই কারণে রাহু থেকে আমাদের বাঁচতে হবে। ইডেন উদ্যানের সার্পেন্ট অ্যাডাম এন্ড ইভকে বললো, তোমার এই ফলটা খাও, এই আপেলটা খেলেই তোমাদের মুক্তি। সেটাও আমরা আলোচনা করেছি। আসলে ওটা বন্ধনের কারক। জন মিল্টন লিখেছেন, ইংরেজ কবি, অফ ম্যানস ফার্স্ট ডিসোবিডিয়েন্স অ্যান্ড দ্য ফ্রুট। এই যে ডিসোবিডিয়েন্স, অবাধ্য হওয়া, বাধ্যতা আর বাধ্য হওয়ার অবাধ্য হওয়া, মানে আপনি নিয়মকে মানছেন না। আপনি সমস্যায় পড়বেন রাহুর কারণে। রাহু যে ওই যে ডিনায়াল অ্যান্ড ডিলিউশন, কিছুতেই আপনাকে বাস্তবকে মানতে দেবে না, আর কিছুতেই আপনাকে অসম্ভবকে সম্ভব করা যায় না এটা বুঝতে দেবে না। রাহুকে গ্যামলার বলা হয়, সে জুয়ারি। আপনি ক্যাসিনোর টেবিলে বসে আছেন, সর্বস্ব হেরেছেন। রাহু সেই গ্যামলার যে বলবে ওয়ান মোর বিট, আর একদম খেললে আমার সব লস কভার হয়ে যাবে। ফিরে যাই আমরা সেই মহাভারতের পাশা খেলার মুহূর্তে। তো এই যে রাহুর যে প্রভাবটা, এই প্রভাবটা থেকে আমাদের বাঁচতে হবে। আমাদের দুটো সমস্যা, যখন এই প্যান্ডেমিক চললো তখন দুটো সমস্যা। এক হচ্ছে প্যান্ডেমিক এসেছে, কোভিড, আর এক হচ্ছে আপনার কোমরবিডিটি, আপনার ইমিউনিটি। তাহলে আমাদের ইন্ডিভিজুয়াল জন্মছকে বৃহস্পতি কতটা বলবান আছে আর রাহু কতটা প্রভাব বিস্তার করছে সেগুলো বিচার্য। সেই জন্য আমরা যখন বৃহস্পতির অ্যাকচুয়াল রেজাল্টসের বিষয়ে আলোচনা শুরু করব, মেষ থেকে মীন রাশি, তখন আমরা এই আঙ্গিকে আলোচনা করব যে আপনার রাশি লগ্ন অনুযায়ী আপনি বৃহস্পতিকে কিভাবে প্রোটেক্ট করবেন আর এনহ্যান্স করবেন। খাই রাশিফল আমি আপনাদের সঙ্গে আলোচনা করব না। বৃহস্পতির কর্কটে প্রবেশ করলে যা হওয়ার তো হবেই, সেটার উপর তার কোনো কন্ট্রোল নেই আপনাদের। কিন্তু এই 2032 অবধি যে আমরা সবাই ত্রিশঙ্কু হয়ে যেতে পারি, বা ডক্টর ফস্টাস হয়ে যেতে পারি, বা অ্যাডাম অ্যান্ড ইভের মতো স্বর্গ থেকে আমাদের পতন হতে পারে, সেটার থেকে আমরা অন্তত বাঁচতে পারি। এবং সেই ভুলটা যাতে আমরা না করি, তার জন্য আমি আপনাদের পরামর্শ দেব। সেই আঙ্গিকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো রাহু আপনাকে সবসময় ভুল কাজটা করাবে। নির্মল মনজন সোম হে পাওয়া, ভগবান নিজেই বলছেন, সুন্দরকাণ্ডের কথা, নির্মল মনজন সোম হে পাওয়া। তো এই যে কপটতা, এই যে ডিসেপশন, ছল চাতুরি, চালাকি, কথাই আছে অতি চালাকের গলায় দড়ি। আলটিমেটলি রাহু এতটাই আমাদের একটা ভয়ঙ্কর পতনের কারণ হবে যে আপনার আর কোনো রিকভারির জায়গা থাকবে না। তখন বৃহস্পতির প্রোটেকশন
একেবারে ইউজলেস হয়ে যাবে। সেই জায়গাটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যে কারণে রাহুর জন্য দুটো বিশেষ উপায়, এক মা দুর্গা আর এক কাল ভৈরব, ফিয়ার্স পাওয়ার, কঠিন সাধনা করতে হয়, রেগুলার সাধনা করতে হয়। এই নবরাত্রিগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এই নবরাত্রিতে আমরা সেই এনার্জিটাকে অর্জন করতে পারি। তো রাহুর প্রভাবটা থেকে আমাদের বাঁচতে হবে, কারণ রাহু আমাদের অনৈতিক দিকে ঠেলবে, ভুল কাজ করাবে এবং ভীষণ কনভিন্সিং। যখন চিটফান্ডে লোকে টাকা দিয়েছে, সবাই তো আর অশিক্ষিত মূর্খ নয়, বহু শিক্ষিত বুদ্ধিমান লোক বিনিয়োগ করেছে। তারা কেন করেছে? এই যে রাহুর যে লোভ, গ্রিড এবং রাহুর যে কনভিন্সিং পাওয়ার, রাতকে দিন, দিনকে রাত, এই জন্য তো রাহু ম্যাজিক। চমৎকারী। এখন কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, কোনো গ্রহ নয়, অথচ কত ইম্পর্টেন্স তার। রাহু কেতু নোডাল অ্যাক্সিস যখন রিটার্ন হয়, যাদের জন্মকালীন কুম্ভে রাহু আর সিংহে কেতু, যাদের এখন নোডাল অ্যাক্সিস রিটার্ন হচ্ছে, তারা তো বুঝতে পারছে, এখন তারা অনুভব করছে। ফাদার্স নেম খগেন, এতটাই পাওয়ার। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সমুদ্র মন্থনের পর অমৃত বিতরণের সময় যে দানব রাক্ষস সরভানু যে দেবতার বেশ ধরে বসে পড়ল দেবতাদের লাইনে, রোতে, তাকে সূর্য আর চন্দ্র আইডেন্টিফাই করে নালিশ করল, তখন ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ তাকে সুদর্শন চক্র দিয়ে দুভাগ করে দিল। রাহু আর কেতু। এবার এখানে একটা জিনিস চিন্তা করতে হবে আমাদের, যে এই গলা থেকেই কেন হাফ? বুক থেকে, বাস্ট থেকেও তো হাফ হতে পারত। পেট থেকেও তো হতে পারত। আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করুন, কল্পনা করুন, ভিজুয়ালাইজ করুন, যে আমরা যে সমস্ত স্কাল্পচারগুলো দেখি, শিল্পকলার যে স্কাল্পচার, সেখানে কিন্তু বাস্ট অবধি থাকে, বুক অবধি। সমস্ত বহু প্রবাদ প্রতিম মানুষের বাস্ট অবধি থাকে। ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায় বা আরও যারা যারা আছেন আর কি, তাদের আমরা বাস্ট অবধি স্কাল্পচার পাই, স্ট্যাচুগুলো, মূর্তিগুলো পাই। এবার তাদেরই মূর্তিটা যদি গলা অবধি হয়, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস হয়ে যাবে। সেটা খুব একটা, তার মধ্যে আমাদের সেটা, তার যে ভিজুয়াল ইম্প্যাক্টটা, তার মধ্যে কিন্তু একটা হিংস্র ভাব থাকবে। বাস্ট অব দি যে ভিজুয়াল ইম্প্যাক্টটা, তার মধ্যে হিংস্র ভাব নেই।
গলা অবধি যদি আপনি চিন্তা করুন, বড় বড় প্রবাদ প্রতিম সমস্ত মানুষের, সে তার মধ্যে কিন্তু একটা অ্যাবনর্ম্যালিটি, একটা আনইউজুয়াল ভাব, একটা ডিফরমেশন, বিকৃতি। এই যে বিকৃতির জায়গাটা, এই বিকৃতি কিন্তু রাহুকেতু, বিশেষ করে রাহু প্রদান করে। এবং এই যে গলা, এই যে ঘাড় আর গলা, এই যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের বিশুদ্ধি চক্র। এখানে তত্ত্ব হচ্ছে আকাশ তত্ত্ব, সেই বৃহস্পতির জায়গা, অত্যন্ত সেন্সিটিভ জায়গা, ভীষণভাবে সংবেদনশীল জায়গা। এখানে এই কণ্ঠ, এই ক্ষেত্রেই কিন্তু দেবাদিদেব মহাদেব হলাহলকে ধারণ করেছিলেন, নীলকণ্ঠ এই জন্য নাম। এবং মেটেরিয়াল জগৎ, স্থূল জগৎ আর সূক্ষ্ম জগতের যে সেতু, যে ব্রিজ এরিয়া, সেটা হচ্ছে এই বিশুদ্ধি। বিশুদ্ধির নিচে হচ্ছে স্থূল জগৎ, আর উপরে হচ্ছে হায়ার কনসিয়াসনেস। এবং জঙ্গলে যদি যান, বাঘ সিংহ এরা যে শিকার করে, এদের সবচেয়ে প্রিয় যে শিকারের শরীরের যে অংশ সবচেয়ে সুস্বাদু, সেটা হচ্ছে এই ঘাড়ের গর্দান। এই ঘাড়ের অংশটা সবচেয়ে সুস্বাদু, টেস্টি, জুসি। তো এই এরিয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এই জায়গা থেকে এই যে গিলেটিনে মৃত্যু, গলা কেটে নেওয়া, বুকের কাছ থেকে কেটে বাদ দিয়ে দিলেও তো মানুষের মৃত্যু হবে, কিন্তু এই জায়গাটার একটা আলাদা মাহাত্ম্য আছে। কারণ এটা বৃহস্পতির ক্ষেত্র, আকাশতত্ত্ব, মেটেরিয়াল আর সাটলের মধ্যে লিঙ্ক এরিয়া, এবং সমস্ত থটস, ব্রেন, কনসিয়াসনেস, হায়ার কনসিয়াসনেস এর ঊর্ধ্বে। সেই জন্য এই রাহুর যে প্রভাব, সেটা যাতে আমাদের কাবু না করে, সেইটা আমাদের খেয়াল রাখতে হবে। সবসময় আমাদের একটা ফিল্টারিং করতে হবে। এটা আমি আপনাদের রেড ফ্ল্যাগিং করছি যে বি কেয়ারফুল। সাধুর বেশে কি রাবণ আসছে, দুয়ারে রাবণ? এই ট্রিকস্টার ডেমন, এই মেফিস্টোফেলিস, এই লুসিফার, এই গ্যামলারকে আইডেন্টিফাই করুন, এর থেকে দূরে থাকুন। প্রথমে এর থেকে দূরে থাকতে হবে, তারপর বৃহস্পতির নৈকট্য হবে। এখন চ্যালেঞ্জ ইজ ভেরি হাই। নাহলে মেষ থেকে মিন ফটাফট 1 to 12 A to Z কি হবে রাশিফল বলা খুব সহজ, এত পরিশ্রম করার কোনো প্রয়োজনই নেই। তো এতটা পরিশ্রম করা, এই কঠিন সিরিজের প্রস্তুতি, তৈরি এবং আপনাদের কাছে উপস্থাপনা করার উদ্দেশ্য একটাই, যে যতজনকে উদ্ধার করা যায়
সবাই উদ্ধার হবে না, আপনাদের প্রারব্ধ আছে। এবং ওই 2032 অব্দি এখন যে পরিস্থিতি হতে চলেছে, তাতে যদি ওই মেষ থেকে মিন করে ছেড়ে দিই, তাহলে ওটা রাহুর কাজ হবে। এবং আপনাদের বলেছি, রাহু বুঝতেও দেবে না। আপনার ট্রেনে, ট্রামে, বাসে যখন পকেট কেটে টাকার ব্যাগ নিয়ে বেরিয়ে যায়, বা গলার চেনটা কেটে নিয়ে বেরিয়ে যায়, আপনি তো বুঝতেও পারেন না, সে বুঝতেই দেয় না। যেটা আমরা অ্যানেস্থেশিয়া নিয়ে আলোচনা করেছি। রাহু এতটাই পাওয়ারফুল। তো শুধু আপনাদের এই ট্রানজিটে কি হবে এটা বলাটা অনেকটাই এই রাহুর প্রভাব হয়ে যাবে, যে আপনাকে সত্য থেকে দূরে রাখছে, আপনাকে আসল পরামর্শটা দিচ্ছি না। তো রেডিনেস, প্রিপেয়ার্ডনেস, প্রিপারেশন, এটা খুব গুরুত্বপূর্ণ। সামনে বড় একটা চ্যালেঞ্জিং টাইম আসছে, দ্য ক্রাইসিস অফ কনসিয়াসনেস। আমরা আগেও আলোচনা করেছি, এবং আরও একটা দুটো হয়তো এই বৃহস্পতি রাহু নিয়ে বিষয় আছে আলোচনার, সেটা করে নিয়ে আমরা মেষ থেকে মীন রাশির আলোচনায় প্রবেশ করব। কিন্তু ওই কি হবে সেটা খুব একটা সংক্ষেপে আমরা টাচ করব। মেন এমফাসিসটা হবে যে আপনারা কিভাবে এই ট্রানজিটকে ডিল করবেন। আপনার বৃহস্পতিকে আপনি আরও বলবান কি করে করবেন, এবং বৃহস্পতির কর্কটে অবস্থানের যে অ্যাডভান্টেজটা, যে এনার্জিটা, সেটা আপনারা ম্যাক্সিমাইজ, অপটিমাইজ জীবনে কি করে করবেন। সর্বম শুভময়ম, শুভনন্তা, শুভকৃপানন্দ।